বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। জামাত ইসলামী যখন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে তখন থেকে জনপদের এক জাগ সৎ এবং দক্ষ মানুষ তৈরি করে এদেশের মানুষকে ইসলাম বুঝিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জামাত ইসলামের জন্য এই পদ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। জামাত ইসলামের জন্য এই রাস্তা কখনো ফুল বিছানো ছিল না। যখনই যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা রাষ্ট্রীয় নানা উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশের মানুষের ইসলাম প্রিয় কাফেলাকে শেষ করে দেওয়ার জন্য তারা নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বিশেষ করে বিগত 15 বছর 2009 সাল থেকে যারা 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের প্রধান এজেন্ডা ছিল এই জনপদ থেকে কি করে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করে দেওয়া যায়। তারা নানাবিধ মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়ে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছিল, মিথ্যা রায় দিয়েছিল এবং জনমতকে উপেক্ষা করে তারা ওই ট্রাইব্যুনাল আদেশ তারা বাস্তবায়ন করে নেতৃবৃন্দরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তারা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে তাদের মিশন শেষ হয়ে যায় নাই, তারা এই সম্ভাবনাময় দলটিকে শেষ করে দেওয়ার জন্য তারা আমাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক তারা বাতিল করে দিয়েছিল। সারা বাংলাদেশের এমন কোন অফিস নাই যে অফিস তারা বন্ধ করে দেয়নি। হাজার হাজার জামাত কর্মী তারা গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে। আমরা প্রতিবেদনে দেখলাম প্রায় 56% মানুষ যারা বিগত সময়ে গুমের শিকার হয়েছিলেন তারা ছিলেন জামাত এবং ছাত্র শিবিরের নেতা কর্মী। আমরা দেখলাম যখন জুলাই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তখন শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলনের মূল শক্তি হচ্ছে জামাত শিবির। তার জন্য তার পতনের মাত্র 4 দিন আগে সেই জামাত তারা নিষিদ্ধ করে দিয়েছিল না বলেন। শেখ হাসিনা জেনেছিল তার আন্দোলনকে তাকে পতন ঘটানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল জামাত শিবির। তার প্রমাণ ছিল আওয়ামী লীগ আমাদেরকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে, ঠিক না বলেন। যেই সংগঠনকে দীর্ঘ 15 বছর নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ এত কিছু করার পরেও জামাত ইসলাম এবং শিবিরের নেতৃবৃন্দ এই জনপদ থেকে আমরা দূরে সরে যাই নাই। জনগণের সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি, রাজপথে লড়াই করেছি। জামাতের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমরা কখনো আপোষ করার চিন্তাও করি নাই। যার জন্য 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে সারা দেশে যখন আওয়াজ উঠছে সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, আমরা তখন খেয়াল করলাম যাদের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, আমরা হাতে হাত রেখে, আমরা কাঁধে কাঁধ রেখে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, আজকে জামাত যখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে, মানুষ যখন জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামাতকে ক্ষমতা আনার জন্য স্বপ্ন দেখছে, আমরা তখন দেখলাম আমাদের দীর্ঘদিনের জোট বন্ধুরা আবল তাবল কথা বলা শুরু করেছেন। আমরা দেখলাম নোয়াখালীর এক নেতা দুঃসাহসী বক্তব্য দিয়েছেন
যে আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা প্রয়োজন। আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, বুলু সাহেব দীর্ঘ 15 ভূমি আঘাত করেছিলেন, আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা রক্ষা করেছেন, গ্রেপ্তার এড়িয়েছেন, আর এখন জামাতের বিরুদ্ধে কথা বলা দুঃসাহস দেখাচ্ছেন। এই দুঃসাহসকে আমরা বরদাস্ত করব না। জামাত ইসলামী বাংলাদেশের কোন কচু পাতার পানি বলেন তো? আওয়ামী লীগ আমাদেরকে চেষ্টা করেছে, পারে নয়। আর আপনারা যারা নিজের নেত্রীকে রক্ষা করার জন্য বালুর দাগ সরাতে পারেন নাই, তারা জামাতকে ধমকি দিয়ে কোনো লাভ নাই। জামাত ইসলামী এই হুমকি এবং ধমকি মোকাবেলা করে আমরা এগিয়ে যাব, আপনারা জামাতের কোনো কিছু করতে পারবেন না। আমরা দেখলাম আরেকটা এখন দল, তাদের আমরা সমালোচনা করতে চাই না। তারা যখন হামলার শিকার হয়েছেন আমরা প্রতিবাদ করেছি, এখন দেখলাম তারাও একই সুরে ওই ফ্যাসিবাদ যেই ট্যাগিং দিয়ে জামাতকে মোকাবেলা করার চেষ্টা করেছে, দেখলাম নতুন দল তারাও একই ট্যাগিং দিয়ে জামাতের উত্থানকে ঠেকানোর চেষ্টা করছে। আমরা বলবো, ভাইরা বন্ধুরা, রাজনীতি করতে আসছেন, ওয়েলকাম, অভিজ্ঞতা নেন, বেশি বুঝার চেষ্টা করবেন না, জামাতকে রাজনৈতিক জ্ঞান দিতে যাবেন না। যদি জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতো ট্যাগিং দিয়ে নতুন প্রজন্মে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, যদি সেই কাজ করেন, আপনারা স্রোতে ভেসে যাবেন। বেশি দিন রাজনীতি করার সুযোগ এই বাংলাদেশে আপনারা পাবেন না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র জনতা ইতিমধ্যে ম্যান্ডেট দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, ডাকসো জাকসো সাকসো রাকসো প্রমাণিত হয়েছে বাংলাদেশের তরুণী প্রজন্ম আর পুরানো কোন রাজনৈতিক বন্দোবস্তকে পছন্দ করে না। তারা আজকে প্রমাণ দিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। কোন সানাবাজ, কোন দখলবাজ, কোন সন্ত্রাসী, কোন আদর্শহীন দলকে বাংলাদেশের মানুষের নির্বাচনে ম্যান্ডেট দিতে প্রস্তুত নয়। আমি শেষ দিকে এসে বলবো, আমাদের এই ঢাকা 11 সংসদীয় আসন একটি অবহেলিত আসন। বিগত সময় এখানে এমপি ছিলেন, জনগণ জানে না এমপির কি কাজ ছিল। এই জনপদে কোনো সরকারি হসপিটাল তারা করতে পারেন নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই, খেলার মাঠ নাই, কমিউনিটি সেন্টার নাই, দারিদ্র দূরীকরণের কোনো পদক্ষেপ নাই। আমরা দেখলাম এই জনপদের বিভিন্ন আনাচে কানাচে আজকে মাদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। বিগত সময়ে কোন জনপ্রতিনিধি এই জনপদের বাক্য উন্নয়নে তারা কোনো ভূমিকা পালন করেনি। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সম্পদ ভোগ করার জন্য রাজনীতি করতে আসেনি, বরং জনগণের যে সম্পদ আছে এই সম্পদের সঠিক ব্যবহার করে যাতে করে সকল শ্রেণী পেশার জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি, তার জন্য আমরা এই ময়দানে আসছি। যদি আপনারা আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আমরা কথা দিচ্ছি, যদি জনগণ আগামী নির্বাচনে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন করে জামাতকে বিজয়ী করে, আমরা কথা দিচ্ছি এই বাংলাদেশকে আমরা 5 বছরের চেহারা পাল্টে দিব। জামাত ইসলামী কোন ব্যক্তি কখনো দুর্নীতি করে না, দল দুর্নীতি করে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে আমরা দুর্নীতি করতে দিব না। যে মাদক আজকে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, ইনশাআল্লাহ জামাত ইসলামী সেই মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন গ্রহণ করব, যাতে করে কোন যুবক, কোন ছাত্র মাদক সেবন করে
তার চরিত্রকে শেষ করতে না পারে, আসুন রামপুরাবাসী আমরা সিদ্ধান্ত নেই আগামী নির্বাচনে জামাত ইসলামী একটি মুসলিম সংগঠন। আশা করি আপনারা এই মুসলিম সংগঠনের পাশে থাকবেন। ইনশাআল্লাহ জামাতে দাঁড়িপাল্লা প্রতীক, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। এই দাঁড়িপাল্লা প্রতীক কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এই দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশকে রক্ষা করবে। এই প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। এই প্রতীকে বিজয় হলে আধিপত্যবাদী গোষ্ঠীকে আমরা কখনো বাংলাদেশকে বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাঁড়িপাল্লা প্রতীক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।